নমস্কার বন্ধুরা। ৯ তারিখ নরেন্দ্র মোদী তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর এবার কিন্তু আর মোদীর সরকার নয়, এবার এনডিএ সরকার। আর এই এনডিএ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার। ওই দিনই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশেও শপথ নেবেন টিডিপি এবং বিজেপির মুখ্যমন্ত্রীরা, এমনটাই কথা ছিল। তো নরেন্দ্র মোদী তিনি এনডিএ এর প্রধানমন্ত্রী হচ্ছেন এই প্রথমবার। হ্যাঁ, না প্রথমবার নয়, আসলে গত দুবারও ছিলেন তিনি, কিন্তু গত দুবার বিজেপির এমন দুর্দণ্ড প্রতাপ ছিল যে এনডিএ এর বাকি সদস্যদের খুব একটা কিছু বলার থাকতো না, এবং তারা যে আদৌ রয়েছেন সেটাই বোঝা যেত না। তো এবার উপায় নেই, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলত তাদেরকে এই মিলিঝুলি সরকারই করতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচনী প্রচারে বারবার বলেছেন, ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, সোচিয়ে কেয়া হোগা 5 সাল মে 5 PM ইস দেশ কা কেয়া হোগা। এখন পাল্টা প্রশ্ন ছোড়া হচ্ছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, মানে এখন তো অ্যাক্টিং প্রধানমন্ত্রী, তো পাল্টা এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানে প্রশ্ন ছোড়া হচ্ছে, তাহলে এই 3 বছরে কে প্রধানমন্ত্রী, আবার কি বদল হবে, এরকম নানান রকম প্রশ্নবাণ ছোড়া হচ্ছে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। তবে লেটেস্ট কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি। ইভেন 7টা বাজার শেয়ার বাজার এতে বিগত বড় স্ক্যাম হয়ে গেছে। এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন। ইটস এ বিগ ক্রাইম। এটা নিয়েও আমরাও ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা। আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। তিনি বললেন, এই সরকার বেশি দিন টিকবে না, আলটিমেটলি ইন্ডিয়া জোটই সরকার গঠন করবে। তারা এখন বরং দেখে নিক, একটু বুঝে শুনে নিক। তার পাশাপাশি তিনি বললেন, তৃণমূল কংগ্রেস হাত গুটিয়ে সংসদে বসে থাকার জন্য থাকবেন না তিনি তৃণমূলের 29 জন সাংসদ। ফলত তৃণমূলের 29 জন সাংসদ, ইন্ডিয়া জোটের বাকি সাংসদরা আগামী দিনে সংসদ যে উত্তাল করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বললেন, আজকে সেটাই আমার এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব, এবং আদৌ সেটা কতটা যুক্তিযুক্ত, সম্ভব কি সম্ভব নয় সেটা নিয়ে। এটা তো ঠিকই যে আগামী দিনে সংসদের অধিবেশনগুলিতে কিন্তু উত্তাল হতে চলেছে সংসদ, এটা আর বলার অপেক্ষা রাখে না। কোনো বিল এনে পাশ করাতে গেলে কাল ঘাম ছুটবে, যদি না ইন বিটুইন কোনো সাংসদকে আরো বেশি করে, মানে অন্যান্য দলের সাংসদদের
কিনে নেওয়া ঠেওয়া হয়, ভাঙিয়ে নেওয়া হয়। তবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে শুনিয়ে রেখেছে যে বিজেপির 3 সাংসদ নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে। কারা এই 3 সাংসদ? অনেকে দুয়ে দুয়ে 4 করে বলছেন সৌমিত্র খা, কেউ বলছেন রায়গঞ্জের যিনি সদ্য নির্বাচিত হচ্ছেন কার্তিক পাল, কেউ বলছেন আহ, জগন্নাথ সরকার। তবে কে আলটিমেটলি এই 3 জন কারা কারা সেটা এখনো পর্যন্ত ছবিটা পরিষ্কার নয়। আদৌ কি 3 জন যোগাযোগ করেছে নাকি তৃণমূল কংগ্রেস এটা ভাসিয়ে দিতে চাইছে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে। তবে সৌমিত্র খা তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, যদি তাকে মন্ত্রী না করা হয় তিনি অন্য কিছু ভাবতে পারেন। পাশাপাশি তিনি সুজাতা মণ্ডল মানে তার প্রাক্তন স্ত্রী, তার সুখ্যাতি করেছেন, তার লড়াইয়ের সুখ্যাতি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দল চালিয়েছে, দলকে নেতৃত্ব দিয়েছেন এই নির্বাচনে, তার প্রশংসা করেছেন। ফলত একটা দোলাচলে রেখে দিয়েছেন এই সৌমিত্র খা। বাকিদের কথা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন এই কথা বললেন যে এই সরকার বেশি দিন টিকবে না, আবার হয়তো অন্য কোনো সরকার আসতে পারে, ইন্ডিয়া জোটই আলটিমেটলি সরকার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতিটা অনেকদিন ধরে করছেন, ইনফ্যাক্ট আমার জন্মের আগে থেকেও করছেন। কিন্তু আমি তাকে অনেকদিন ধরে দেখছি, যবে থেকে এই পেশায় এসেছি বা তার আগে থেকেই দেখছি তার লড়াকু বিষয়গুলো। হ্যাঁ, প্রশাসক হিসেবে তার বিষয় নিয়ে একাধিক প্রশ্ন তো থাকেই, সে সমস্ত প্রশাসকের বিরুদ্ধেই ওঠে একাধিক বিষয়, প্রশ্ন ওঠেই। কিন্তু আর তিনি সর্বভারতীয় স্তরে বেশ কয়েকবার কেন্দ্রের মন্ত্রী থেকেছেন, কখনো রেলমন্ত্রী, রেল মন্ত্রকের মতন বিশেষ করে মন্ত্রক সামলিয়েছেন। আহ, তিনি রাজীব গান্ধীর সময় মন্ত্রী ছিলেন। ফলত তার একটা ওয়েট আছে এবং অভিজ্ঞতা আছে। কিন্তু তিনি যে বলছেন মানেই যে সেটাই ঘটবে এমনটা তো না। তবে এই অভিজ্ঞতা হয়েছে ইতিহাস থেকেই। অটল বিহারী বাজপেয়ী সরকার 13 দিনের ছিল, পরে 13 মাসের সরকার চলেছে। তো সেটাই। এবং নরেন্দ্র মোদীর এই যে একসঙ্গে সরকার চালানো, অন্যান্য দলগুলোকে নিয়ে সরকার চালানো, এই অভিজ্ঞতা নেই। তিনি সবসময় নিজের দাপটে চলেছেন, নিজের টিম সামলেছেন। বিজেপির সরকার ছিল, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তাই, এই প্রধানমন্ত্রী হওয়ার 2টো টার্ম পেরোনোর পরে সেই একই। কিন্তু এখন তিনি একটু নিজেকে বদলেছেন, বদলাতে চাইছেন। তিনি প্রায় রোজই একই একটাই ড্রেস পরছেন, মুখে তার আর মোদীর সরকার, এমনকি বিজেপির সরকারও নেই, এনডিএ জোট, অ্যালায়েন্স জোট, এই সমস্ত কথা প্রচুর বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার পেছনে যুক্তি আছেও, এবং সেটার সপক্ষে যুক্তি আছে আবার বিপক্ষেও যুক্তি আছে। সপক্ষে কেমন যুক্তি? না, এই যে ইন্ডিয়া জোট, তাদের আসন সংখ্যা 230, 235, আরো 2-1 জন নির্দল জয়েন করেছেন। এবার তাদের যদি ম্যাজিক ফিগার পেতে হয় 272, আমি যদি 235ই ধরে নিই, তাহলে আরো 35 হচ্ছে 70, আর 2 মানে আরো 37 জন সাংসদের প্রয়োজন। এদিকে টিডিপির সাংসদ সংখ্যা হচ্ছে 16, জেডিইউর হচ্ছে 12। 16 আর 12 28। একনাথ শিন্ডে মানে এর পরেই এনডিএ জোটে একনাথ শিন্ডের এর পরেই রয়েছেন 7 জন সাংসদ, এই একনাথ শিন্ডে গোষ্ঠী শিবসেনার। তাহলে হচ্ছে 35 জন। ওইদিকে দরকার কতজন? আমি বললাম 35, মানে এদিকে দরকার এখনো 37 জন। ধরে নিলাম আরো কয়েকজন হয়তো সাপোর্ট করে দিল, তাহলে ইন্ডিয়া জোটেরও একটা মিলিজুলি সরকার হতে পারে, কিন্তু সেটারও তো স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর এই সরকার তখনই ভাঙবে না যখন এই শরিকদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে না, বিরোধীরা চিৎকার চেঁচামেচি করতে থাকবেন, কোনো বিল পাস হতে দেবেন না, সংসদে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং এই জেডিইউ বা টিডিপির সুপ্রিমোদের তাদের যখন মন কষাকষি হবে, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর নীতিশ কুমার তো পন্টুরাম, চন্দ্রবাবু নাইডুরও কিছু অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। আর একনাথ শিন্ডেরা তারা এই উদ্ধব ঠাকরের থেকে আলাদা হয়ে তাদের আসন সংখ্যা রাজ্যে কমে গেছে, রাজ্যে একেবারে অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছেন। 7টা আসন হয়তো পেয়েছে, কিন্তু এই 7 জনকে নিয়ে কতদিন তারা চলবেন? তাদের উপর বিজেপিও ভরসা করতে পারছে না।
অজিত পাওয়ারকে নিয়ে এসছেন, পরবর্তীতে শোনা যাচ্ছে উদ্ধব ঠাকরেকেও টানার একটা চেষ্টা চলছে। ফলত তারাও কতদিন থাকবেন এবং যদি এই সমস্ত দাবি দাওয়া না মানা হয় সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তাই তৃণমূল কংগ্রেসের কথায় ইন্ডিয়া জোট এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, ইন্ডিয়া জোটের বাকিদেরও বক্তব্য তাই। কারণ খার্গেজি তিনিও বলেছিলেন, মল্লিকার্জুন খার্গে তিনিও বলেছিলেন যে তারা এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করবেন। তো দেখা যাক। আর সংসদের অধিবেশন যখন শুরু হবে, বাদল অধিবেশন হবে, আর এই নতুন সরকারের গঠনের পরে একটা বিশেষ অধিবেশন তো হবে, শপথ গ্রহণ থাকবে, নাকি বাদল অধিবেশনেই সবটা হবে সেটা একটু দেখে নিতে হবে। উম, তো সংসদ যে খুব একটা মসৃণ ভাবে চালাতে পারবেন না, আর কথায় কথায় বিরোধী দলের সাংসদদের বাইরে বার করে দেওয়া বা মেজরিটি নিয়ে যা খুশি বিল পাশ করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বলছেন এনআরসি হতে দেবো না, সিএএ নিয়ে আহ, আবার আলোচনা করতে হবে, এনআরসি নিয়েও আলোচনা করতে হবে। যদি এনআরসি নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের নোটিফিকেশন বা কিছু সরকার জারি করেনি এর আগের সরকার, বা ইউসিসি নিয়ে আলোচনার দাবি করেছেন, ইউসিসিও হতে দেবেন না। এই ধরনের বেশ কিছু বিষয় রয়েছে যা একদিকে আরএসএস এর এজেন্ডা, বিজেপির এজেন্ডা, সেই অনুযায়ী তারা এগোচ্ছিলেন এই লাস্ট টার্ম পর্যন্ত, কিন্তু এর পরে আসল খেলা দেখা যাবে। তাই তৃণমূল কংগ্রেস রসিকতা করে বলতেই পারে সংসদেও এবার খেলা হবে। আপনি কোন খেলা দেখতে পছন্দ করছেন এই মুহূর্তে? একদিকে যে বিশ্বকাপ, নাকি এই যে পলিটিক্যাল খেলা চলছে সেই খেলা দেখতে? জানান আমাকে লিখে। অতি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন প্লিজ, আর লাইক করতে ভুলবেন না। ডিসলাইক করা হলে সেটাও করতে পারেন, কেন করছেন সেটাও জানান।